ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণার বিস্তারিত। রাজধানীর আলীবাগে আবুজর গিফারি কলেজের পাশে নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। সেখানে রয়েছেন সহকর্মী আহসান হাবিব। সরাসরি চলে যাব তার কাছে। হাবিব, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন ভোটাররা এবং ভোটাররা কি আশা করছেন প্রার্থীর কাছ থেকে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি মালিবাগের যে গুলবাগ যে জায়গাটি রয়েছে, এখানে আমি রয়েছি। মির্জা আব্বাস তিনি দুপুর 12টা থেকে এলাকায় তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। এর আগে আমরা কিন্তু শান্তিনগরে ছিলাম, শান্তিনগর মালিবাগে ওই জায়গাটিতে ছিলাম। সেখানে আমরা ঢাকা 8-এর যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তার বিষয়টা, তার নির্বাচনী প্রচারণা আমরা কভার করেছি। এরপরেই কিন্তু আমরা মির্জা আব্বাস যে তিনি দুপুর 12টা থেকে এলাকায় জনসংযোগ করছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে তিনি একটি বাসার উপরে গিয়েছেন এবং তিনি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকটি ভোটারের কাছে তিনি পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের কাছ থেকে তিনি ভোট চাচ্ছেন, সেটি আমরা জানতে পেরেছি। এছাড়া আমি এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে বিশেষ করে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে নাসির উদ্দিন, তিনি একজন যে মুরব্বী বা বয়স্ক ব্যক্তি বা সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী, তার বিরুদ্ধে যে সকল আচরণ তিনি করছেন এটি আসলে মোটেই শোভনীয় নয়। এই এলাকার যে ভোটাররা রয়েছেন তারা আসলে সেটি মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে তারা এর জবাব দিবেন এবং তারা বলছেন যে মির্জা আব্বাসই আগামী 12 তারিখে তারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করে তাকে জবাব দেবে এবং নাসির উদ্দিন বিভিন্ন ইস্যু তৈরি করে মির্জা আব্বাসকে ভাসানোর চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেছে। যেটি আমি ভোটার যারা রয়েছে এলাকার তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমার কাছে এই অভিযোগগুলো করেছেন। তো এই ছিল আমার কাছে মির্জা আব্বাসের ঢাকা 8-এর সবচেয়ে আলোচিত ঢাকা 8 আসন, সে আসনের নির্বাচনী প্রচারণা সর্বশেষ।